কাজের মধ্যেই বিপক্ষ রাজনৈতিক দলের প্রধান কালামের লোকজন এসে কমিশনার জাভেদ ভাইকে গুলি করে মেরে ফেলে আর তার ফোনটি নিয়ে চলে আসে। কমিশনার জাভেদ ভাইকে মারার পর খবরটা ফোন করে জানানো হয় কালাম ভাইকে। কালাম ভাই তখন তার লোকজনদের বলে, দেখ মরছে কিনা, আর সাথে ওই মাইয়াটারেও মাইরা ফালা। তারপর কালামের লোকজন আবারও সেই হোটেলে এসে দেখে মেয়েটা নাই, পালিয়েছে। পালানোর সময় কালামের লোকজন লাইলিকে পেছন থেকে গুলি করে, কিন্তু লাইলি কোনো রকমে প্রাণে বেঁচে যায়। তারপর সেখান থেকে পালিয়ে সে টাইগারের বাড়িতে চলে আসে। টাইগার দরজা খুলতেই লাইলি অজ্ঞান হয়ে যায়, আর এখানেই প্রথম পর্ব শেষ হয়ে যায়। কালামের লোকজন তার সেই ফোনটা নিয়ে কালামকে দেয়। কমিশনার জাভেদের ফোনে জাভেদের একটা পরকীয়া ভিডিও ছিল, মূলত এই ভিডিওটার জন্যই এত সব কিছু হয়। এদিকে লাইলির জ্ঞান ফেরার পরেও লাইলির ভিতরে সেই আতঙ্ক কমেনি। লাইলি আর টাইগার মিলে একটা জাহাজের ভেতরে আশ্রয় নেয়। এদিকে কালামের লোকজন সদরঘাটে এসে মাঝিকে ধরে নিয়ে আসে, যে কিনা জানতো লাইলির বাসা কোথায়। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী হোটেল রুমে গিয়ে তাদের তদন্ত প্রতিবেদন করতে থাকে। কমিশনার জাভেদ ভাইয়ের বউ রত্না সাদা শাড়ি পরে বের হয় তার লাশ দেখতে। ঠিকঠাক মতো কমিশনার জাভেদ ভাইয়ের দাফন কাফন শেষ করা হয়। এদিকে লাইলিকে রেখে টাইগার বাহিরে চলে আসে পরিস্থিতিটা কেমন তা দেখতে। তারপর জাভেদ ভাইয়ের ডান হাত এই ভাই এসে রত্না ভাবিকে জানায় এটা কালামের কাজ। তার লোকজন হোটেলে রেড দিয়েছিল। সে বলে, ভাই হোটেলে যাইব এটা আমার বললেই পারতো, আমি প্রোটেকশনের ব্যবস্থা করতাম। এই কালো টি শার্ট পরা ভাইটা আরো বলে, ভাবি আমি দেখতাছি কি করা যায়। টাইগার ফিরে এসে সবকিছু লাইলিকে বলে। লাইলি কাঁদতে কাঁদতে বলে, আমি আর এই শহরে থাকুম না। এদিকে কালামের লোকজন লাইলিকে খোঁজার জন্য তাদের লোকজনকে আরো চাপ দিতে থাকে। লাইলি আর টাইগার তখন জাহাজ থেকে বের হয়ে মেরামত করা হচ্ছে এমন একটা জাহাজের নিচে লুকিয়ে থাকে। লাইলি আর টাইগার যেন পালাতে না পারে সেজন্য সব জায়গাতে তাদের লোকজন রাখা ছিল। কালামের ডান হাত উজ্জ্বল অবশেষে টাইগারকে খুঁজে পায়, কিন্তু যেহেতু সে টাইগারকে চিনত না, শুধু লাইলিকে চিনত। উজ্জ্বলকে দেখে টাইগার প্রস্রাব করার অভিনয় করে, সেজন্য সে টাইগারকে গালি দিয়ে ছেড়ে দেয়। এদিকে রত্নাও তার লোকজনকে বলে লাইলিকে খুঁজে বের করতে। লাইলিকে পাইলে কেসটা ভালো করে এগিয়ে নেওয়া যাবে। এদিকে টাইগার তার মহাজনের কাছে থেকে মায়ের অসুখের কথা বলে টাকা নিয়ে চলে আসে।